আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালোই আছি। তো আজকে আমি পিজ্জা বানাবো। তার জন্য আমি ইস্টটাকে গুলিয়ে নেব। তো হালকা কুসুম গরম পানি দিয়েই কিন্তু আমরা ইস্টটাকে গুলিয়ে নিয়েছি। তো এই তো আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। আর আমি একটা পিজ্জা বানাবো, তার জন্য আমি 2 কাপ আটা নিয়েছি। তো এই তো দেখো আমি এটাকে ভালোভাবে গুলিয়ে নেব। তো আমার গুলিয়ে নেওয়ার শেষ। তো এবার আমি আটাটার ভিতরে চিনি দিয়ে দেব 2 চামচ, আর যতটুকু পরিমাণ লবণ প্রয়োজন ততটুকুই দিয়ে দেব। তো আটার ভিতরে আমি এবার ইস্টটাকে দিয়ে পানি দিয়ে এই তো মেখে নেব। মেখে নেওয়া আমার শেষ। এখন একটু তেল বা তেলটা যেটা আমরা রান্নায় ব্যবহার করি সয়াবিন তেল, সেটা দিয়ে আমরা ওটাকে মেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এই তো দেখো সাইডে আবার বাচ্চারা কি দুষ্টুমি করছে, ওরাও নাকি পিৎজা বানাবে। তো এই তো ওরও আটাটা কিন্তু ছেনে নেওয়া শেষ। এবার আমরা ক্যাপসিকাম, সবুজ কালারের যে ক্যাপসিকাম, ওটা কেটে নেব। তো এটাকেও আমরা পিস পিস করে কেটে নেব। তো আমার ক্যাপসিকাম কেটে নেওয়া শেষ। এবার আমি টমেটোটাও কেটে নিলাম। তো এবার আমি মুরগির যে বুকের ধারে যে গোশ, সেটাও কেটে নিলাম। তো আমার কিন্তু কেটে নেওয়া শেষ। এবার আমি আদা রসুন বাটা আর সয়া সস এগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো সাথে আমি একটু হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে এই যে মেখে নিয়েছি। তো কালারটা সুন্দর দেখাবে তার জন্য। তো এটা কিন্তু আমি এখন ভেজে নেব। তো এটার ভিতরে কিন্তু আমি লবণটাও দিয়েছি। এবার সব সবজিগুলোকেও আমি হালকাভাবে ভেজে নেব, না হলে দেখা যায় গন্ধ আসে কাঁচা। তো তার জন্য আমি হালকা একটু ভেজে নেব। তো এবার আমি একটা রাইস কুকার যে পাতিল, ওইটা একটু তেল দিয়ে বিরাস করে নেব। তো এটার ভিতরে কিন্তু আমি এটা দিয়ে দেব। তো এই তো দেখো আটাটা কিন্তু আমার ফুলে উঠেছে। এবার আমি ভালোভাবে এটাকে দিয়ে দেব। তো এই তো দেখো আমার এটা কিন্তু দিয়ে দেওয়া শেষ। তো এবার আমি কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু ছিদ্র ছিদ্র করে নেব। তার জন্য হবে কি মশলাটা সম্পূর্ণ ভিতরে ঢুকবে। তো এই তো এবার আমি টমেটোর সস দেব, আর দিয়ে দেব সয়া সস। আসলে আমি নামটা ভুলে গেছি, এটা কিন্তু সয়া সস না, টমেটো সস আর একটা চিলি সস। এই তো আমি দিয়ে এবার এটাকে ভালোভাবে পুরোটার সাথে মিশিয়ে নেব। তো আমার ভিডিওটা এই পর্যন্ত তোমরা যারাই দেখেছো প্লিজ মনে করে একটা লাইক দিও, আর ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। তো এবার আমার ভাজা যে গোছগুলো আর সবজি সেগুলো সব একসাথে দিয়ে দেব। তো সব কিছু থেকে কিন্তু ধোয়া উঠছে। তো এবার আমি দিয়ে দেব। তো এই যে আমি এখানে দিয়ে দেব ক্রিম চিজ। তো এগুলো দিলে খাবারটার স্বাদটা আরও বেড়ে যায়। তো এই তো দেখো সেই যে বাচ্চাটার যে ভিডিওটা, সেও যে বানাবে, তারটার ভিতরেও কিন্তু এগুলো দিয়ে দিয়েছে, তারও নাকি ওরকমটাই লাগবে সব। তো এই তো দেখো কত সুন্দর হয়েছে। তো এবার কিন্তু আমার ভেজে নেওয়া শেষ। তো আমি এবার উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমরা কেটে নেব। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সবাই সবার পাশে থাকবো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।